আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এর নিয়ে একটি নতুন আপডেট তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তো দেখি এখানে বলেছে তারা যে এসএসসির খাতা পুনর্মূল্যায়ন করার প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব। আসলে শিক্ষামন্ত্রী এই আর্টিকেলে কি বলেছেন আমরা সেই তথ্যটা আপনাদেরকে জানাইতেছি। দেখো, এখানে বলেছেন এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য 12 লাখের বেশি আবেদন করেছে। একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট আবেদন করেছে, প্রায় 12 লক্ষ, যা সব জায়গায় প্রায় অসম্ভব বলে জানিয়েছেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন প্রায় 12 লক্ষ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো এতগুলো খাতা পুনরায় দেখা সম্ভব না। তাই 1980 সালের পাবলিক পরীক্ষা আইনের খাতা মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম, কিন্তু এবারে অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে প্রায় সবাই খাতা মূল্যায়নের সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে। অর্থাৎ এখানে তিনি বলতে চাচ্ছেন যে তোমাদের প্রায় 12 লক্ষ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এবং যেখানে সব খাতা দেখা সম্ভব হচ্ছে না। উনি চেয়েছিলেন তোমাদের সব খাতা দেখতে, কিন্তু তিনি সব খাতা দেখার যে সুযোগ সেটা পাচ্ছেন না। এর মধ্যে 12 লাখের বেশি আবেদন পড়েছে উল্লেখ করেছেন তিনি। উনি আরো বলেন যে মনে হচ্ছে আমাকে আবার প্রায় 20 লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেককে দেখতে হবে। এটা বাস্তবে অসম্ভব। এবার এমন সুযোগের অপব্যবহার করা হবে না। আজ সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকের সাথে এই কথা বলেন। অর্থাৎ তিনি বলেন যে এতগুলো খাতা দেখা সম্ভব না। প্রায় কম বেশি প্রত্যেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে। তিনি আরো বলেন যে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব। কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা যাচ্ছে কেউ জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও বোর্ড চ্যালেঞ্জ করেছে। অর্থাৎ এখানে তিনি বলতেছেন যে অ্যাকচুয়ালি যাদের বোর্ড সায়েন্সে খাতা দেখা সম্ভব বা দেখা উচিত শুধু তাদের খাতা দেখবে। এখানে প্রায় যারা জিপি 5 পেয়েছে তারাও বোর্ড সায়েন্স করেছে এবং যারা খারাপ করেছে তারাও বোর্ড সায়েন্স করেছে। তো এভাবে অনেক বোর্ড সায়েন্স করার ফলে তোমাদের সব খাতা দেখা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতে শিক্ষা জীবনে বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। তবে এভাবে বিপুল সংখ্যক খাতা পুনর্মূল্যায়ন আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অন্তত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের বোর্ড সায়েন্সের যে সর্বশেষ তথ্যটা সেটা পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে।